বিভিন্ন দিক দিয়ে যাতে ত্রাণ পৌঁছয় দুর্গত মানুষের কাছে এবং সবথেকে বেশি যে বন্যা কবলিত প্লাবিত এলাকার মানুষজনদেরকে যাতে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এবং সেই সঙ্গে এই জলমগ্ন অবস্থায় সবথেকে বেশি যেটা আতঙ্কের কারণ মানুষজনের কাছে সাপের উপদ্রব, সেইটাকে কিভাবে রোখা যায় সেই বিষয়গুলোই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখন বুঝে নেওয়ার পালা চলছে এবং সেই মতন যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, ত্রাণ শিবির খোলা যায়, সেই ব্যবস্থাগুলোর দিকে তারা ভাবনা চিন্তা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে এই সেই জায়গা যেটা নিত্যানন্দপুর বলা হচ্ছে এবং আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে অনুরোধ করব আমার ডান দিক বাঁ দিক সমস্ত এলাকায় কিন্তু শুধুমাত্র কোনো যে বসবাস রয়েছে মানুষের তা বোঝা যাচ্ছে না। একেবারেই একটা নদীর চেহারা, নৌকো নিয়ে মানুষজন যাতায়াত করছেন, দূর দূরান্তে যাদের বাড়ি রয়েছে সেই বাড়িগুলো ভেঙে গিয়েছে। আজকে সকালবেলায় এখানে দুজন মানুষ ডুবে গিয়েছিলেন, তাদেরকে সিভিল ডিফেন্সের টিম এবং স্থানীয় মানুষজন উদ্ধার করেছে। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো সকালবেলা ছিলেন এখানে, আপনারা কি মানে কোথায় ডুবে গিয়েছিলেন? এই যে দুজনের কথা বলছেন তারা কোথায় ডুবে গিয়েছিলেন? নৌকাটার কাছে, এই নৌকাটা যেখানে আসছে এই রাস্তা দিয়ে পার হচ্ছিল একটা বাচ্চাকে নিয়ে, আসার পথে এই কচুরিপানা, এই দেখছেন কচুরিপানা আছে, এগুলো যখন চাক ধরে আসছে দিকে জলের প্রেসারে তখন ওদেরকে জলের প্রেসার ঠেলে নিয়ে চলে যায় এবং সিভিল ডিফেন্সের যে সব ছেলেগুলো ছিল ওরা ওখানে বাঁচিয়েছে ওদেরকে। সিভিল ডিফেন্সের টিম এখানে কাজ করছেন, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা দড়ি বেঁধে এই বাঁশে দড়ি বেঁধে মানুষজনকে পারাপার করার চেষ্টা করছেন, কারণ এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে কার্যত চলাচল করা যাচ্ছে না। আমি বাচ্চাদেরকে অনুরোধ করব এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ যে কোনো মুহূর্তে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এই যে জলের মধ্যে আমরা নেমেছি, আমার এখনই হাঁটু জলের পরিস্থিতি। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপনারা সকাল থেকে কাজ করছেন, এইটা কোন পদ্ধতিতে আপনারা কি পারাপার করাচ্ছেন মানুষ? হ্যাঁ স্যার, এটা দিয়ে পারাপার করানো হচ্ছে মানুষদেরকে। একটা মানুষ কিছুক্ষণ আগে পারানোর আগে ডুবে গেছিল, সেই জন্য আমরা এই যোগাযোগ ব্যবস্থা করছি। এইভাবে দড়ি ধরে ধরে আপনারা এক এক করে মানুষ, ওই দিক থেকে যে মানুষরা জলবন্দী হয়ে রয়েছেন তাদেরকে কি আপনারা উদ্ধার করার চেষ্টা করবেন এরপরে? হ্যাঁ, চেষ্টা করছি, পরে না যারা ওধারে আছে আমরা ওদের সাথে নিয়ে আসছি একসাথে করে, আর দড়ি ধরেও নিয়ে আসছি। দড়ি ধরে ধরে নিয়ে আসার চেষ্টা চলছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই জলমগ্ন মানুষজন ধীরে ধীরে মাথার ওপরে তাদের মানুষজন তাদের জিনিসপত্রকে নিয়ে কিভাবে আরও হাজার হাজার মানুষ যারা জলমগ্ন হয়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে, সেইটাই কিন্তু জেলা প্রশাসনের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। বাঁকুড়ার নিত্যানন্দপুর থেকে ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে স্বপন নিয়োগী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।